এ বাবা, লোকে কি ভাববে, এই ভয়টাই আমাদের সবচেয়ে বড় শৃঙ্খল। সবার চোখে ভালো হতে গিয়ে নিজের চোখের আলো কখনো নিভিয়ে দিও না। যারা আজ বিচার করছে তারা কালও করবে, কিন্তু তোমার অপূর্ণ স্বপ্নের দায় কেউই নেবে না। তাই নিজের আনন্দকে অপরাধ ভেবে নয়, অধিকার ভেবে বাঁচো। নিজের মনের কথা শোনো। যেদিন নিজের জন্য বাঁচতে শিখবে সেই দিনই সত্যিকারের মুক্তি শুরু হবে। আজকে ছিল রবিবার, ভেবেছিলাম যে ছুটির দিনকে দুইজনে মিলে কোনো একটা রেস্টুরেন্টে গিয়ে ডিনার করব, ওই নিউ ইয়ার উপলক্ষেই। না হলে এমনি এমনি আমরা কোনো অকেশন ছাড়া এখানকার রেস্টুরেন্টে যাই না। বাইরের খাবার দাবারের যা দাম, তাই দেখে পকেট বলে ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। কিন্তু আজকে বাইরে এত ঠান্ডা, তার উপরে আবার স্নোফলও হচ্ছে, সেটা দেখে মন চাইলেও শরীর আর বাইরে বেরোতেই চাইছে না। তাই বাড়িতেই এইভাবে রেস্টুরেন্টকে ডেকে নিলাম, ওই অনলাইনেই অর্ডার করে নিয়ে নিলাম আর কি। এটাতে আবার খাজনার থেকে বাজনা বেশি, ডেলিভারি চার্জ আর সার্ভিস ফি মিলিয়ে $10 মতো এক্সট্রা দিতে হয়, মানে ধরুন ওই 650 টাকার মতো। তারপর খাবারের দাম আর ট্যাক্সটা যোগ করা হয়। এত ঠান্ডার জন্যই বাড়িতে খাবারগুলো অর্ডার করলাম, না হলে সারা বছরই এখানে বাড়িতে তেমন ভাবে খাবার দাবার অর্ডার করা হয়ই না। নয় রেস্টুরেন্টে বসে খাই, না হলে রেস্টুরেন্ট থেকে খাবার প্যাক করে এনে বাড়িতে খাই। আজকে নিউ ইয়ার সেলিব্রেট উপলক্ষে একটা ওয়াইনও অর্ডার করা হয়েছে। পরিমাণ মতো অল্প রেড ওয়াইন খাওয়া কিন্তু হার্টের জন্য কিছুটা উপকারী, কিন্তু অতিরিক্ত খাওয়া ঠিক নয়।